নমস্কার, আমি অরিত্রা। আরেকটা ব্লগ নিয়ে এসেছি আপনাদের কাছে। আজকে শনিবার, ছুটির দিন। সকাল এখন 9:30। গোটা সপ্তাহের কাজ করে এই শনিবারটা একটাই দিন মন খুলে রিল্যাক্স করা যায়, নিজের ইচ্ছা মতো যে কোনো কাজ করা যায়। কারণ রবিবার হয়ে গেলে তো আবার সোমবারের চিন্তা, আর শুক্রবারে টায়ার্ড থাকি। গোটা সপ্তাহে আমি সিদ্ধার্থকে রান্না করে খাওয়াই। শনিবার দিন আমাকে বলেছে আজকে ও ডিনারটা আমায় করে খাওয়াবে। আগের ব্লগে দেখিয়েছিলাম না, অলরেডি থেকে পর্ক আনা হয়েছিল, ওই পর্কেরই চিলি পর্ক করবে। এখন সারলেটে বেশ অনেকটা গরম পড়েছে, কিন্তু গরম পড়লে কি হবে, গরমটা যেই তীব্র হচ্ছে বৃষ্টি হয়ে যাচ্ছে। প্রথমে ভাবছিলাম এটা ন্যাচারালি বৃষ্টিটা হচ্ছে, তারপরে গতকাল শুনলাম তা নয়, বেশি গরম হয়ে গেলে এটা আর্টিফিশিয়াল বৃষ্টি করায়। এই দেখুন, এই দুটো চেয়ার আমরা নতুন কিনেছি এই কথাটা বলাটা ভুল হবে। আমাদের ট্র্যাডিশনেই একজন শিফট করছিল, তাদের মনে হয় নতুন জায়গাতে এই চেয়ারটার আর দরকার নেই। তারা ট্র্যাডিশনের গ্রুপে পোস্ট করেছিল যদি কেউ এটা নিতে চায়। আমাদের এই জায়গাটা রাখার জন্য বেশ ভালো লাগলো, আমরা ইন্টারেস্ট দেখালাম। বেশ ভালোই লাগছে। দুটো চেয়ারের দাম নিয়েছে $15-30 টোটাল, মানে আমাদের টাকায় 2,500 টাকা। এখানে জানেন বেশ পুরনো জিনিসের কেনা বেচা হয়। যদি কেউ ইন্ডিয়া ফিরে যাচ্ছে বা অন্য স্টেটে শিফট হয়ে যাচ্ছে, তারা গ্রুপে পোস্ট করতে পারে। যদি কারোর দরকার হয়, নতুন এসেছে, জিনিসটা যদি ভালো হয়, ভালো কোয়ালিটির হয়, তারা নিয়ে নেয়। তখন আমরা প্রথমে এসে এই সিস্টেমটার কথা খুব একটা জানতাম না, তাই আমরা খাট বলুন, সোফা বলুন, টেবিল বলুন, চেয়ার বলুন বা অন্য যাবতীয় ফার্নিচার সবই নতুন কিনেছি। কিন্তু এখন শুনতে পাচ্ছি আমাদের বন্ধুবান্ধবরা সবাই এই গ্রুপ থেকে কেনাকাটি করে। ফেসবুকে মার্কেট প্লেস আছে না, ওটা আমাদের ওয়েলেক্সের মতন। ওখান থেকে কিন্তু খুব কেনাবেচা হয়। এখানকার এই দেশীয় লোক বা আমরা ইন্ডিয়ান সবাই ওখানে পোস্ট করতে পারি। যদি কারোর দরকার হয় বাড়িতে এসে নিয়ে যেতে পারে। কালকে কড়াইয়ের ডাল করেছিলাম, আজকে আর বেশি কিছু করলাম না, করলাম পোস্তের বড়া আর ডিম ভাজা। গতকাল এক বন্ধুর বাড়ি গেছিলাম, সেখানে সবাই মিলে অনেক বেশ ভারী খাবার হয়েছে, তাই জন্য আজকে আর সেভাবে ইচ্ছে করেনি ভারী কিছু খেতে। কড়াইয়ের ডাল, পোস্তর বড়া আর ডিম ভাজা ছিল আমাদের লাঞ্চ। এই দেখুন, আবার বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে। নিচে দিদিরা ছিল না, দিদিরা পাখিদের খাওয়াতো, পাখিদের দানাগুলো আমাকে দিয়ে গেছে, আমি এখন এই বারান্দায় পাখিদের খাওয়াই। সন্ধ্যাবেলাতে আবার দেখুন সিদ্ধার্থ আমার জন্য চিলি পর্ক করছে, ওটাই হবে আজকে আমাদের ডিনার। চলুন ওর কাছ থেকেই আজকে শুনে নিই ও কীভাবে রান্নাটা করেছিল। প্রথমে পর্কটাকে ছোট ছোট কিউবের আকারে কেটে নিয়েছিলাম, তার সাথে মিশিয়েছিলাম আদা, রসুন আর সবুজ লঙ্কা ফাইন চপড করে। তার সাথে মিশিয়েছিলাম তেজপাতা আর দারচিনি। মশলার মধ্যে দিয়েছিলাম কাশ্মীরি লাল মির্চ আর পেপার পাউডার, পরিমাণ মতো নুন। এগুলো সব একসঙ্গে মিশিয়ে নিয়ে প্রেসার কুকারে বসিয়ে দিয়েছিলাম। তারপর 2 সিটি অবধি অপেক্ষা করেছিলাম যাতে পর্কটা ঠিকঠাক মতন সেদ্ধ হয়ে যায়। এটা হয়ে যাওয়ার পরে একটা প্যানেতে তেল নিয়ে প্রথমেতে আবার একটুখানি রসুন ফাইন চপ করে সটে করে নিলাম। তারপরে পর্কটা সেদ্ধ হয়েছিল যেখানে, সেটাকে দিয়ে সটে করতে থাকলাম যতক্ষণ না জলটা কমে যায়, পর্কটা ড্রাই ড্রাই হয়ে যায়। এর সাথে দিলাম পাপড়ির মতো করে কাটা পেঁয়াজের পিস, ছোট ছোট করে ক্যাপসিকামের পিস। তার উপরে দিলাম সয়া সস, টমেটো সস এবং অল্প একটু ভিনিগার।
এগুলোকে নিয়ে আরও নাড়তে থাকলাম যতক্ষণে পর্কের সাথে এই সসগুলো ভালোভাবে মিশে যায়। যখন পুরোটা মিশে যাবে তারপরেতে পেঁয়াজকলি দেওয়ার কথা, পেঁয়াজকলি ছিল না, তার জায়গাতে কুচি কুচি করে ধনেপাতা কেটে ওপর থেকে ছড়িয়ে নিলাম। এটার সাথে ডিনারের জন্য আমি বানিয়েছিলাম হচ্ছে এগ ফ্রাইড রাইস। এইভাবে দুজনে মিলে আমরা শনিবারের সন্ধ্যাটা কাটালাম আর তৃপ্তি করে চিলি পর্ক আর এগ ফ্রাইড রাইস করে ডিনার করলাম। আজকের ব্লগটা এই পর্যন্তই রাখলাম। এই ভিডিওটা ভালো লাগলে জানাবেন আর সাবস্ক্রাইব করবেন কিন্তু আমার চ্যানেলটা। ভালো থাকবেন, ভালো রাখবেন। আবার দেখা হবে অন্য আরেকটা ব্লগে।